গামলা তার পাপের শাস্তি পাচ্ছে। ইস, মায়া লাগছে গো। এইভাবে তুমি মার খাচ্ছ। তোমার ফুলের মতো শরীরে তোমার হাজব্যান্ড এরকম একটা টোকা মারেনি। কি মার্কেটে ছড়িয়েছিলে? 10 টাকার চুল্লুখোর, 10 টাকার চুল্লুখোর। সেই ছেলেটার অন্তরাত্মা কেঁদেছে নিশ্চয়। এই যে মাটাকে কি বলেছ? দে জুলিয়ে দে। এমনকি স্বামী স্ত্রীর মাঝখানে তোমার শাশুড়ি নাকি কাবাব মেয়ে হাড্ডি ছিল। তোমাকে তোমার স্বামী স্যাটিসফাই করতে পারতো না। মাসে ঠিকঠাক করে তোমার স্বামী তোমার কাছে থাকতো না। এর থেকেও বড় ব্যাপার, কত রকমভাবে এই ছেলেটাকে হ্যারেস করার জন্যে তোমার এই দালাল কি বলেনি। মানে ভাষাগুলো আমি বলতে পারছি না, বলবো না, এখন বলবো না কোনো কথা। সকালবেলায় তো ছেলেটাকে কি কি ভাষায় গালাগালি দেয়নি সে ভিডিওগুলো আছে আমার কাছে, আমরা ডাউনলোড করে রেখেছি। এমন এমন ভাষা বলেছে যে ভাষাগুলো শুনলে কানে আঙুল দিতে হবে। ও যখন হিংস্রতায় নেমে যায়, ওই দালাল যখন হিংস্রতায় নেমে যায়, ওর থেকে হিংস্র ইউটিউবে তোমরা আর একটা ক্রিয়েটারকে পাবে না। ওর মতন হিংস্র। ও মানুষকে এমন এমন করে আঘাত দিয়ে কথা বলে। অনেক মানুষ কিন্তু অনেকের নামে নেগেটিভ ভিডিও করে, কিন্তু তারা ছুটে চলে যায় না থানা, কোর্ট, পুলিশ। ও যাকে নিয়ে ভিডিও করে তাদেরকে বাধ্য করে দেয় কোর্টের দ্বারস্থ হতে। কেন? তার মানে কতটা ও হিংসাত্মক। এইবার দালাল তুইও রেডি থাক, তোর জন্য কিন্তু একটা বড়সড় বাঁশ রেডি হচ্ছে। তুই আবারও একটা বড় মাপের বাঁশ খাবি। সুপ্রিম কোর্টে তোর যে লয়ার আছে তাকে বলিস যে এখন দেখে নেন তো আমার ভিডিওতে কোথাও ভুল হচ্ছে না তো, আমি আবার বাঁশ খাবো না তো। বাঁশ খাওয়ার জন্য রেডি হ। সব পাপের বিচার এখানে হবে। যেমন গামলা পাচ্ছে, ফোকলার কাছে মার খেয়ে খেয়ে তক্তা হয়ে যাচ্ছে, সারা গা কালশিটে খেলে ফেলে দিচ্ছে। এই রকম মিথ্যে ব্লেম দিয়েছিল সন্দীপের নামে। সেই রাতে না ওই বাড়ি থেকে বেরিয়ে এলে ওকে ছাদ থেকে ব্যাস ঠাস হয়ে যেত। তোমরা জানো ওই 16 দিনের 16 মাসের বাচ্চাটাকে যে ফেলে যে মা প্রেমিকের সঙ্গে হানিমুন করতে গেছিলো বা মানে স্পেশাল টাইম স্পেন্ড করতে গেছিলো, সেই বাচ্চাটা না খেতে পেয়ে 10 দিন পর যে বাচ্চাটা মারা গেছে, সে বাচ্চাটার মাকে কী শাস্তি দেওয়া হয়েছে তোমরা জানো? ফেসবুকটা একটু সার্চ করে দেখে নাও। আমি ওইসব শাস্তির ভিডিওগুলো আমি তোমাদের ক্লিপসগুলো এখানে তুলে দিতে পারলাম না, কারণ আমরা মানুষ। ওকে যে হারে যে কষ্ট দিয়ে শাস্তিটা দেওয়া হয়েছে সেই কারণে না আমি নিতে পারলাম না। আমি আমি দেখিনি, আমি কষ্ট পাচ্ছিলাম। আমি ওই ভিডিওটা ওই জন্য তোমাদেরকে এই ক্লিপসটা তুলে দিলাম না। তোমরা ফেসবুকে যাও, ওই ফেসবুকে এখন ভাইরাল হয়ে রয়েছে। তোমরা ফেসবুকে যাও, তোমরা দেখলে 16 মাসের বাচ্চার কাহিনিটা লিখলেই চলে আসবে। 16 মাসের বাচ্চাটাকে ফেলে রেখে মায়ের কামুকতা, মায়ের শরীরের গরম, মায়ের শরীরের খিদে এত বেশি, বাচ্চাটাকে একা ঘরে ফেলে রেখে চলে গেছে আহ, প্রেমিকের সঙ্গে সমুদ্র সৈকতে। আজকে এসে দেখে বাচ্চাটা আর নেই। কি ইয়ে আছে যে এই আমাদের গামলাও তার বাচ্চাটাকে মামার বাড়ি ফেলে রেখে রেখে ও চড়ে চড়ে বেড়াবে না? কি তার গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নেই। ও যেখানে খুশি সেখানে চলে যাবে বাচ্চাটাকে ফেলে রেখে রেখে। ক্যামেরা অন করলো না, দেখতে পেলা না। ওর বাচ্চাও কোথায় রেখে যাবে না যাবে সেই কৈফিয়ত তো কাউকে দেবে? এমন ভাব দেখাচ্ছে কিছু ক্রিয়েটার। তুমি কে? ওদের মাঝখানে তুমি কথা বলছো কেন? এই তোরা কে রে? তোরা ক্যামেরা খুলে বসে আছিস কেন? তোরা কে? কে তোরা? তোরা যা, আমিও তাই। তোরা যেমন তোদের ওপিনিয়ন দিচ্ছিস, আমিও আমার ওপিনিয়ন দিচ্ছি। সন্দীপের সঠিক লাগলে নেবে, না লাগলে নেবে না। তোরা কে? তোরা ভিডিও করছিস যেমন ও উপদেশ দিচ্ছিস সন্দীপকে, আমিও তেমন উপদেশ দিচ্ছি গামলাকে। তোদের এই পয়সা ইনকামের জন্যে বাচ্চাটাকে তো আর বলির পাঠা বানানো যাবে না। বাচ্চাটার জন্য ওই জন্য আইন, আদালত এবং মহামান্য আমাদের জজ সাহেবের ওপর ছেড়ে দেওয়া হয়েছে যে বিচার করো। 16 মাসের বাচ্চাটাকে ফেলে রেখে যে মা ফুর্তি মেরে এসেছে, সে বাচ্চাটা ঘরের মধ্যে ইয়ে হয়ে পড়ে রয়েছে। আজকে ঠাকুর না করুক, ওর মামার বাড়ি ফেলে রেখে ওর মা যেভাবে মামার চরুনিটা চড়ে চড়ে বেড়াবে, বা প্রেমিক আজকে মারবে কালকে চুমু খেয়ে আদর করে বুকে জড়িয়ে নিয়ে চলে গেল, তখন বাচ্চাটাকে এখানে ফেলে রেখে গেল। বাচ্চাটা কিছু থেকে কিছু হলে ওদের ওটা বাড়িঘর দৌড়, প্লাস্টিকে বাঁধা কলপার। কোন রাজার হালে কিষাণু মানুষ হয়? রাজার হালে কিষাণুর এক কথাতে ওর মা নয়, বাবা, ঠাম্মা, দাদু নিজের প্রাণপাত করে দিচ্ছে। হুম। কোনো দিন এই যে এত মানুষ বলছে, আমি বলছি কোনো দিন এই পিসু পিসি, বাইরের লোক বাদ দাও, এই পিসু পিসির কাছে ফোন করে কোনো দিন খোঁজ নিয়েছে কৃষাণু কেমন আছে? আজ ওর পিসু পিসি কিন্তু সম্বন্ধ করে বিয়ে দিয়েছে। শোনো, তোমরা অনেকেই বলো পিসু পিসির কথা, পিসু পিসি খারাপ বা এরকম হ্যান ত্যান। তোমরা এরকম বলো না।
আজকে পিসিগুলো কিন্তু পাশে আছে বলে সন্দীপদের কিন্তু অনেকটা মান রক্ষাও হয়েছে। আজকে কিন্তু তারা সন্দীপের মায়ের পাশ থেকে সরে যায়নি। হ্যাঁ, তোমরা বলতে পারো যে কল রেকর্ডটা বেরিয়েছিল, সেই কল রেকর্ডে সন্দীপের মা সম্বন্ধে যেটা বলেছিল, দেখো ওটা বলার পর, ওই কল রেকর্ডটা বেরোনোর পর পিসু আমার ভিডিওতে, আমার ক্যামেরায় এসে ভিডিওতে টোটাল ওদের হিস্ট্রি সব বলে দিয়ে গেছে। আর সেটা সে ভুল করেছে বা সেটা তার জামাইবাবু ভেবে হয়তো একটা, আমরা আমরা সবাই সবার কথা বলি, আমরা সবাই সবার কথা বলি, কারণ যখনই মনে হয় মাম্পিকে বলি না অর্কর কথা, অর্কর বাবার কথা, আবার অর্ককে বলি না মাম্পির কথা, অর্কর বাবার কথা। তবে পিসু যে কথাটা ওটা বলেছিল যে ওটা একটা বিশাল বড় অন্যায় করেছিল, যে ওরাও তো এক ঘরে শোয় না, তাহলে কি ওরাও ইয়ে করে, এই একটা বলার জন্য আজকে সেই মানুষটা কিন্তু গিল্টি ফিল করে, গিল্টি ফিল করে। ওরা কিন্তু আজকে সন্দীপের অনেক অনেক মান সম্মান বাঁচিয়ে দিয়েছে। কোনো জায়গায় ওই মানুষ দুটোকে যেখানেই ডাকা হয়েছে, যেখানেই বলা হয়েছে, যে পিসিকে জিজ্ঞেস করা হয়েছে যে সন্দীপ কি এরকম করেছে, সন্দীপ পিসি কিন্তু বারবার বলেছে না, আমরা এত 5 বছর ধরে একই সাথে রয়েছে, আমরা কোনোদিন ওদের চুঁচার শব্দ শুনিনি, বরং ওকে অনেক সুখে রেখেছিল। আমাকে বলেছে, যেদিন আমি প্রথম দিন গেছি, যেদিন ওরা আমাকে চেনে না, আমাকে বলেছে যে আমরা তো কোনোদিন ভাবিনি, পাশে থেকে জানিই না যে এদের অশান্তি। আমি বললাম তোমরা এটা কিনে দাও না, ওটা কিনে দাও না, পুজোয় শাড়ি দেবে না, হ্যান না ত্যান না। তখন বলে ও প্রতি মাসেই কেনে, ওর পিসিই বলেছে, এই পিসি অনেক কথা বলেছে সেই সময়। তারপরেও কিন্তু ক্যামেরা খুলে আমার কাছে সেই ভিডিওগুলো পাবলিক করা এখনও আছে, তারা কিন্তু সব বলেছে। দেখ এখন আত্মীয়র ব্যাপার, ওরা তো কথায় কথায় থানা পুলিশের কথা বলে, এবার পিসিকেও যদি ওই যে থানা পুলিশের এইসব ভয় দেখিয়েছে, তার জন্যে ওরা ওদের মতন রয়েছে, চুপচাপ আছে, ওদের মতন রয়েছে, কিন্তু সন্দীপদের পাশ থেকে সরে যায়নি। আজও কিন্তু আমি যাওয়ার সাথে সাথে আসে, গল্প করে, আমরা কিন্তু রিলস করি, ভিডিও করি, মজা করি, অনেক কিছু করি, আড্ডা মারি, ইয়ার্কি মারি, কিষাণুকে নিয়ে খেলা করি। মানে আমি যেটুকু দেখে এসেছি আমি সেই হিসেবে কিন্তু তোমাদের বলছি, তোমরা তো বাইরে থেকে দেখছো। পাপের ফল এই ধরাধামেই ভোগ করে যেতে হবে। তুমি যেমন কর্ম করবে তার তেমন ফল পাবে। মাথায় রাখবে, গামলা সন্দীপকে ঠকিয়েছে, সন্দীপের মা বাবাকে ঠকিয়েছে, তার ফল পাবে। সব থেকে ওর বাচ্চাকে ঠকিয়েছে, তার ফলটাও পাবে না? তেমনি পিসিও যদি কোনো ভুল করে থাকে, তার ফলটাও কিন্তু তারাই পাবে। পিসি কিন্তু সব সময় আমি দেখেছি সন্দীপদের বাড়ি থাকে এবং পাশে থেকে, আমি গিয়ে প্রেজেন্ট থেকে দেখেছি। সেই কারণে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বললাম, বাদবাকিটা তোমাদের ইচ্ছা। কারণ পিসি পাশে আছে বলে কোথাও না কোথাও সন্দীপদের কিন্তু একটা বড় মানের জায়গা আছে, কারণ পিসি কিন্তু কখনো বিট্রে করেনি। পিসি সবসময় সন্দীপদের যে কোনো ক্ষেত্রে, যে কোনো বিষয়ে, আমি জিজ্ঞেস করেছিলাম একদিন ওর পিসিকে যে যদি কোর্টে তোমাদের সাক্ষী দিতে হয় কী করবা? বলছে কেন দেবো না, নিশ্চয়ই দেবো। এবং ওই ভিডিওটাতেও আমার দেখবে, ওই ভিডিওটা 1 লাখ বোধহয় ভিউজ হয়েছে, 49 মিনিটে, এখানে পিসির ছবি রয়েছে সামনে, ভিডিওটা দেখো, খুঁটিয়ে দেখো, সেখানে বলেছে যদি কোনো দিন কোর্টে সাক্ষী দিতে হয় সন্দীপের হয়ে, আমরা দেব। তাহলে আমি কী করে তাদের খারাপ বলি বলো? বলতে পারি না। আর তারা কিষাণুকে যথেষ্ট ভালোবাসে, যথেষ্ট। আজকে কই কিষাণুর নিজের মা কোনো দিন পিসির কাছে ফোন করে বাচ্চাটার খবর নিয়েছে, বাচ্চাটার কথা বলেছে? তাই আজকে আমার মনে হলো তোমাদেরকে এই কথাগুলো বলার, তাই আমি বললাম। তোমরা যদি রাগ করো, সরি, রাগ করো না, কারণ আমরা পথ চলতে গেলে আমাদেরকে কিন্তু সবাইকে নিয়ে চলতে হয়, আর সবার সাথেই চলতে হয়। একটা জিনিস মাথায় রাখবা, কার দ্বারা, কোথায়, কীভাবে, কীরকম করে উপকার পাওয়া যায় বা উপকার হয়ে যায়, পৃথিবীতে কেউ জানতে পারে না। তাই কাউকে অসম্মান করে না, তাকে মান সম্মান দিয়েই চলাই ভালো, তাই না? ভিডিওটা দেখ। গুড মর্নিং, সীমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা এত সকালবেলা শুরু করেছি কেন, কটা বাজে জানো? 7:10। তো যাই হোক, যে কারণে শুরু করলাম, কালকে রাতে আরসের ভিডিওটা দেখে যা জানতে পারলাম, গামলা নাকি সেই মার খাচ্ছে একবারে, তার জন্যে চোখ মুখ ফুলে গেছে, পিঠের মধ্যে নাকি মেরে করে দাগড়া করে দিয়েছে। তবে একটা কথা বলি, গামলা যতই হোক সভ্যভদ্রের বাড়ির বউ কিনা বা মেয়ে কিনা, মেয়ে শক্তিগড়ের ল্যাংচার মেয়ে, তোমাদের খুব পছন্দ হয়েছে নামটা। তাই এই শক্তিগড়ের ল্যাংচার মেয়ে কিনা, তাই তো আর নাইটিগুলো তো দেখাতে পারবে না, পিঠটা কোথায় দাগড়া হয়েছে। দেখো, ওর এই কথাটা শোনার পর আমার না তখন হাসি লাগছিলো, সেই কথাটা সেই সন্দীপ মেরেছিল পিঠের মধ্যে দাগড়া করে, এবং সেই ভিডিওটা নামিয়েছিল, মনে আছে? যে আমার পিঠের মধ্যে মেরে দাগড়া করে দিয়েছে।
কিন্তু আমি তো সভ্যবাড়ি ভদ্রবাড়ির মেয়ে বা বউ, তাই আমি তো আর নাইটি খুলে তোমাদের পিঠটা দেখাতে পারবো না, তাই দেখাতে পারিনি। তা আজকে দেখো ভবিতব্য, ঠিক ও যেরকমভাবে মিথ্যা কথা আমাদের কাছে বলেছে, ঠিক তেমন করেই ওর মিথ্যেগুলো সত্যি রূপে আমাদের কাছে চলে এসেছে। দেখো, মিথ্যে কথা বলে বেশি দূর যাওয়া যায় না, এটা কিন্তু আমি তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলেছি। মিথ্যে বলে বেশি দূর যাওয়া যায় না, মিথ্যে মুখ থুবড়ে পড়তেই হবে। সত্যি কথা বলো, যেটুকু অন্যায় করেছো সত্যি কথা, হ্যাঁ আমি এটা অন্যায় করেছি, হয়ে গেছে। এত কাসন্দি ঘাঁটতেই হতো না, এত কাসন্দিতে যেতেই হতো না। এবার ইউটিউব চ্যানেলটা খুলে আরও এই পয়সার লোভ মানুষকে আরও নিচে থেকে নিচে নামিয়ে নিয়ে যায়। গামলার কিছু সময় এত এত ওভার কনফিডেন্স ছিল, এত মানে চোখে মুখে বদমাইশি বেড়ে গেছিলো, নোংরা খেলাটায় প্রচণ্ড মেতে উঠেছিল ওর কাছে। এই যে নোংরা খেলাগুলো যে খেলছিল, এর কোনো রকমের গিল্টি ফিল ছিল না, বিন্দাস ঘুরছিল। আজকের ডেটে এসে দেখো কোথায় মুখ টুকে পড়লো। শোনো, ইউটিউবে কাজ করতে গেলে এতগুলো মানুষের মুখ বন্ধ করা মুখের কথা না। এতগুলো মানুষ যারা দেখছেও ভুল করছে, সেটাকে ভুল করছে না বলে চালানো মুখের কথা না। ওইদিকে দালালও কিন্তু হাঁপিয়ে উঠছে, রীতিমতো হাঁপিয়ে উঠেছে, যে দালালের ভিডিও আর সেই মানে মানুষ ওই ভিডিওগুলোকে সত্যিই কেউ ভাবে না। সবাই যারা দেখে তারা জাস্ট এন্টারটেন করে আসে, আর ওই যে গল্পগুলো বলছে মিথ্যে, সেটা জেনেই সবাই আসে। কারণ প্রমাণ হিসেবে আমরা যে কোনো জায়গায় সব কাজের ভেতরে প্রমাণ। দেখো, যে বউ এত নোংরামি করে বাপের শ্বশুরবাড়ি থেকে বেরিয়েছে, শ্বশুর শাশুড়ির নামে এত মিথ্যে বদনাম দিয়েছে, তারপরে তো স্বামীর নামে একটার পর একটা। ও একটা টাইম শুরুর দিকে কথাগুলো মনে পড়ছে, ক্যামেরা খুলতো আর মিথ্যা কথা বলতো। আমি তোমাদেরকে তখন বলতাম যে গামলা ক্যামেরা খুলবে আর মিথ্যে বলবে, আর ও যত মিথ্যে বলবে তত ও মানুষের কাছে লাথি ছাটা ও প্রাপ্য হয়ে যাবে। তাই হয়েছে। কতক্ষণ মিথ্যের সাথে লড়াই করবে? কমেন্ট বক্স দেখার মতন? ওর কমেন্ট বক্স কয়েকটা গিনে চুনে লোক ছাড়া সব মানুষ ওর বিবেককে, ওর আত্মাকে নাড়া দিয়ে আসে। একটা দেখো, বাচ্চা ছাড়া যে ও বেলোল্লাপানাগুলো করে গেছে, এখন বাচ্চা নেব বললেও তার কোনো যায় আসে না রে ভাই। বাচ্চা ছাড়া তো বেলোল্লাপানা করে গেছে, সিঁদুর পরা নিয়ে মিথ্যা কথা বলে গেছে। এখানে ঘুরতে যাচ্ছে, ঠাকুমার ওদের বাড়িতে যে ছোটদিদার কাজ হলো সেটা নিয়ে মিথ্যা কথা বলে গেছে। কাজটা হওয়ার পরপরই কীভাবে ওরা ঘুরতে বেরিয়ে গেল, কাল অচজ মানেনি। মানে মানুষের যে মনে দুঃখ থাকে এরকম ঘোরা যায়। শ্রাদ্ধ যেদিন হচ্ছে সেদিন বিয়েবাড়ি খেতে চলে গেছে। মানে কোনো একটা নিয়ম, একটা এমন কোনো কাজ করেনি যেটা গামলাকে দেখে মনে হবে যে না সত্যি মেয়েটার মধ্যে মনুষ্যত্ব আছে বা মেয়েটার ভেতরে বিবেক আছে। না, ও এত অ্যারোগেন্ট যে ভেবেছিলাম দুটো চ্যানেল তোকে দিয়ে দেবো, যা করে খাচ্ছিলি। কত অহংকার, করে খাচ্ছিলি মানে চ্যানেল দুটো ওদের, তুমি ওখানে কাজ করছিলে। চ্যানেল দুটোর মালিক ওই সন্দীপ, ওখানে তোমাকে বেশি ক্রেডিট দেওয়া হয়েছে, তার কারণ ও তোমাকে অর্ধাঙ্গিনী, তুমি ওর অর্ধাঙ্গিনী ছিলে। তখন ও কোনো কিছুর অর্ধেক অংশ ভাগ না নিয়ে পুরো ভাগটাই তোমার হাতে দিয়ে দিয়েছে, সম্মানের ভাগ। সবথেকে গুরুত্বপূর্ণ টাকা না, সম্মান, যে ওই দুটো চ্যানেলের মালকিন তুমি। আর ওই চ্যানেল দুটোর মালকিন হিসেবে তুমি পেয়েছো, তুমি একটা ফুটফুটে বাচ্চার মা, একটা শ্বশুর শাশুড়ি তাদের আদরের বৌমা, স্বামীর হচ্ছে সবথেকে বড়, যে না তুমি যেটা বলছো সেই কথাগুলোই একদম গ্র্যান্ড করছে স্বামী, স্বামীর ভালোবাসা। এই অহংকার মানুষকে যে কোথায় নিয়ে যায়। সবথেকে একদিন বুঝবে তোমার এই পতনের কারণ, তোমার এই মানে তোমার আজকে এই দিনটায় যে ফোকলা তোমাকে মারছে, ফোকলা তোমাকে মেরে তক্তা বানাচ্ছে, তারপরেও তুমি গিয়ে এত টাকা রোজগার করো, কোনো সম্মান কারোর কাছে পাচ্ছ না। টাকায় সম্মান আসে না, টাকা প্রয়োজন, টাকা আমাদের প্রয়োজন। টাকাতে কখনোই সম্মান আনে না, সম্মান আনে বাহ্যিক কিছু কাজ, যেগুলো তুমি কিছু করো না করো, তোমার ছেলের কর্তব্যটা যদি তুমি করতে, কিছু করো না করো, শ্বশুরবাড়ির মান সম্মানটা যদি রাখতে, হতে পারে তোমার কাউকে পছন্দ, তুমি সেই পছন্দকে গ্র্যান্ড করতে গিয়ে তুমি তোমার শ্বশুর শাশুড়ি বরকে এরকম মিথ্যে প্ল্যানে যদি না ফাঁসাতে, তাহলে আজকের ডেটে দাঁড়িয়ে
তুমি অনেক ওপরে উঠতে পারতে। তোমার সবথেকে চরম কাছের বান্ধবী, তোমার এই সঙ্গী সাথী, সে তোমার জন্য গর্ত খুঁড়েছে। সেই গর্তটা আর একটু বাড়িয়ে দিয়েছে তোমার মা বাবা। আজকে প্রথম ডেটে তোমার মা বাবা যদি এতটা আশকারা না দিত, মেয়ে জামাইকে এক জায়গায় বসিয়ে যদি কোনো রকমের কোনো আন্ডারস্ট্যান্ডিং করিয়ে তোমাকে বকা দিয়ে কানে নিচে একটা থাপ্পড় মেরে যদি শ্বশুরবাড়ি পাঠিয়ে দিত, তাহলে দেখতে ঠিক সংসারটা হতো। একটা দিন পস্তাবে, একটা দিন এমন আসবে, ভীষণ পস্তাবে। এই সবথেকে বড় পস্তাবে, তোমার কাছে একটা হীরের টুকরো সন্তান ছিল, তাকে হারিয়ে। মানে তোমার তাকে তুমি যখন কাছে পাবা না, সে যখন মাথা উঁচু করে তার বাবার কাছে মানে সম্মানে বড় হবে, ঠাকুমার কাছে যখন সবার মা দেখবে, ওর মা পাবে না, তখন তো ধীরে ধীরে ও মায়ের প্রতি একটা ক্ষোভ রাগ জন্মাবেই, তাই না? সেই তারপর দেখবে তোমাকে, তোমার প্রতি ওর সম্মান কতটা বাড়বে। একদিন দাঁড়িয়েও তোমাকে প্রশ্ন করবে, কেন মা আমাকে ফেলে তুমি কেন গেলে, কেন গেলে? তোমার এই ফোকলা কাকু কি আমার থেকেও প্রিয়? আমার হাসি কি তোমার ভালো লাগেনি? তুমি ওই ফোকলা কাকুকে এত ভালোবেসে ফেলেছিলে যে তুমি আমাকে, আমার ছোটোবেলাটা কেড়ে নিলে, আমার ছোটোবেলা মায়ের হাত ধরে বেড়ে ওঠা, সেটা কেড়ে নিলে। অনেক ভিডিও নামিয়েছিলাম আমি, অনেক ভিডিও, বারবার রিকোয়েস্ট করেছিলাম, ফিরে এসো গামলা, ফিরে এসো, ফিরে এসো, ছেলের জন্মদিন একটা ভালো সারপ্রাইজ দাও, ফিরে এসো। আত্মহংকার, ইগো আর হচ্ছে এই পয়সার লোভ মানুষকে কোথায় নিয়ে যায়। ইস, কীভাবে মার খাচ্ছে, কীভাবে কষ্টের পয়সাগুলো। ইনকাম আমরা যতই করি, তবুও ছোটোখাটো এর ওর ইচ্ছা পূরণ করতে 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 মনে হয় অল্প পয়সা, থাক এটা দিই, থাক ওটা দিই, থাক এটা করি, বলে না যত রোজগার তার তত খরচ। এটা সত্যি কথা। টাকা আসে, টাকার সাথে সাথে খরচও আসে, কিন্তু সম্মান আসে না। এই যে শ্বশুরবাড়ি থেকে তুমি যেটুকু রোজগার করছিলে, সেটা দিয়ে তোমার স্বামী, স্ত্রী, বাচ্চা, শ্বশুর শাশুড়িকে নিয়ে যেভাবে চলছিলে, এটাই অনেক সম্মান ছিল, অনেক সম্মান ছিল। হতো কম ভিউজ, যা হতো হতো 40-45 হাজার বা 50,000, এটা তোমাদের গড়া বাঁধা ভিউজ, দারুণভাবে ইনকাম হতো। ভিউজটা কম আসতো, 40-50-45-50 হাজার, সেটা কিন্তু তোমাদের গড়া বাঁধা ভিউ। আর এবং যারা তোমাদের দেখতো না, তারা সলিড মানুষ, দেখবেই তোমাদের ব্লগ 5 বছর 6 বছর ধরে কন্টিনিউ একভাবে দেখে যায়। আমার কাছে কথা, ডাল ভাত শান্তির ভাত, দরকার নেই মাছ মাংসর। মাছ মাংস যদি সামর্থ্য হয়, যদি কোনো সময় হয়, মাসে 2 দিন খাবো, খাবো, মাসে 2 দিন খাবো, কিন্তু ডাল ভাতটা যেন আমি রেগুলার পাই, সেই চিন্তা করতে হবে। তো তোমাদের ডাল ভাত না, তোমাদের যে লাইফস্টাইল ছিল, যেভাবে তোমরা স্বামী স্ত্রী এগোচ্ছিলে, তোমরা বহু দূর যেত। কিন্তু মাঝখানে তুমি যে কাজটা করলে, আর এটার জন্য সম্পূর্ণরূপে দায়ী গামলার লাইফে গামলার প্রিয় বান্ধবী, সঙ্গী সাথী, আর গামলার নিজের মা বাবা। আজকে তারা কিছু অর্থের জন্যে, কিছু মানে আরেকজনকে হ্যারেস করার জন্যে, তার হকের পয়সা এটা তোমরা খাওয়ার জন্যে এমন প্ল্যান করলে আজকে ডেটে মুখ থুবড়ে দাঁড়িয়ে আছো। ছি, লজ্জা থাকা দরকার, অবশ্যই লজ্জা থাকা দরকার। কারণ উদ্ধত এত ভালো না। আমাদের প্রত্যেকের সংসারে অশান্তি হয়, কেউ বলবে না যে তার সংসারে অশান্তি হয় না। প্রত্যেকের সংসারে, প্রত্যেকের বাড়িতে অশান্তি হয়, কিন্তু অশান্তির সলিউশন কখনোই এটা হতে পারে না যে বাড়ি ছেড়ে গিয়ে বাপের বাড়ি যাওয়া, বা সেই বাড়িতে বলা যে এই বাড়ির মানুষগুলো আমাকে যখন তখন মেরে দিতে পারে। আজকে এমন জায়গায় দাঁড়িয়ে আছে, এই যে যেসব মানুষরা বলে যে এই সংসারটা আবার জুড়ে দাও, মা ছেলে এক হয়ে যাক, মা বাচ্চাটার মায়েরও প্রয়োজন, বাবারও প্রয়োজন। আমরা এত অবুঝ না, আমরা জানি বাচ্চা একটা মানুষ করতে গেলে মাকেও দরকার, বাবাকেও দরকার। কিন্তু এই মা খতরনাক মা। এই মায়ের যা রূপ দেখা গেছে, ভবিষ্যতে এর থেকেও ভয়ঙ্কর রূপ ও নেবে না, তার কোনো গ্যারেন্টি কেউ দিতে পারবে না। পারবে? আজকেও যেভাবে বেরিয়ে গেছে, কিছু না করা সত্ত্বেও এই ছেলে আর এই সন্দীপের মা বাবাকে যেভাবে ফাঁসিয়েছিল, আজকে শুধু ঠাকুরের আশীর্বাদ মানুষগুলো মাথা তুলে দাঁড়িয়ে আছে, আর মানুষগুলোর সততা। সন্দীপের মা বাবার, সন্দীপের সততার কারণে আজকে এই মানুষগুলো দাঁড়িয়ে আছে। বহু ভিউয়ার্স কন্টিনিউ লিখে গেছে, না সীমা কোথাও ভুল হচ্ছে, সন্দীপ কিন্তু এত খারাপ ছেলে না, না সীমা ভুল করছো, কাকু কাকিমাকে আমরা বহু দিন ধরে দেখছি, মানুষগুলো কিন্তু এত চতুর না, বা মানুষগুলো এত চালাকি বোঝে না। আজকে ভগবান ছিল বলে, আজকে ওরা সৎ ছিল বলে ওদের মান সম্মান কোথাও না কোথাও বেঁচে গেছে, আর ওদের জীবনগুলো বেঁচে গেছে। নাহলে গামলা যেভাবে প্ল্যান করেছিল, এই মানুষগুলোর ছাড়া কোনো গতি ছিল না। তাই এই ছোট্ট একটা বার্তা তোমাদের দিয়ে রাখলাম।
কারণ ভাবিয়া চিন্তা করিও কাজ, করিয়া ভাবিও না। বারবার যখন আমাদের ওই থেকে জলপাইগুড়ি থেকে যে দাদা দিদি যখন গেছিলো, তখনও কিন্তু তোমাকে একবার ভাবতে হতো না বাচ্চাটার কথা। তখন তো তুমি ফোকলার প্রেম সাগরে এমন হাবুডুবু সাঁতার কাটছিলে, কারোর কথা মনে পড়ছিল না, কারোর কথা না। তখন আমাদের এই কথাগুলো, ভিডিওগুলো বিষের মতো লাগছে, আজও লাগছে, আজও তোমার বিষের মতনই লাগছে। তখন আরও ভয়ঙ্কর বিষ, সবাইকে শুধু ভয় দেখাতে, থানা, কোর্ট, পুলিশ, সবার নামে লিগ্যাল অ্যাকশান, সবার নামে। ইস, মানুষগুলোকে এমন তুমি বোকা বানাতে যেন মনে হচ্ছে কি সব কটা গিয়ে জেলে ভাত খাবে। মানে তোমার নামে তুমি নোংরামি করছিলে, একদম উন্মাদ হয়ে নোংরামি করছিলে। সেই নোংরামিটা ক্যামেরা অন করে করছিলে, সেই নোংরামিটা যখন দেখিয়ে দিচ্ছে তখন তারা সবাই খারাপ হয়ে যাচ্ছে, সবাই জেলের ভাত খাবে। আরেকটা কথা বলি, তোমার মাকে, এই যে গামলার মা, নিশ্চয়ই ভিডিওটা যদি আমার দেখো, দেখলেই পেলে মেয়ের সুখ, টাকা পেয়েছো, পেলে মেয়ের ভবিষ্যৎ, তোমার মেয়ের ভবিষ্যৎ আরও খারাপ হবে। একটা টাইম আসবে এই মেয়ে তোমাদের ব্লেম দেবে যে তোমরা পারতে, আমি নয় ভুল করেছিলাম, তোমরা তো বুঝিয়ে আমার সংসারটা করাতে পারতে। বুঝতে পারলে না যে মেয়ের কী নষ্ট করলে তোমরা, মেয়ের কী হারালে তোমরা। এত পয়সার লোভ, এত পয়সার লোভ, আজকে পয়সার জন্যে মেয়েটার পুরো ভরা পড়া সংসার শেষ করে দিলে। নাতিটার কাছ থেকে তার মায়ের খুশি কেড়ে নিলে। মায়ের কাছে নাতিকে দেওয়া যাবে না, তোমরা বোঝো না। তোমার মেয়ের স্থায়ী কোনো ঠিকানা নেই। তোমার মেয়ে দুদিন, এখন তোমার মেয়ের এই যে মন চড়া চড়া ব্যাপার হয়ে গেছে, এই মেয়ে কখনো সংসার করার নয়। এই মেয়ে কখনো বাচ্চাকে সেইভাবে মন দিয়ে পড়াশোনা করিয়ে মানুষ করার মতো মা নয়। এই মায়ের মন এখন শুধু ইলিক বিলিক কেটে বেড়াবে। এখনই এসে ফোকলা একটু জড়িয়ে ধরবে, চুমু খাবে, গালে হাত বুলাবে, পিঠে যেগুলো মেরেছে চুমো দেবে, সব ভুলে যাবে। এর সাথে জীবন কখনোই কৃষাণুর জুড়লে, কৃষাণুর ভবিষ্যতের জন্যে একদম ঠিক নয়। কৃষাণু যেখানে আছে সুস্থ আছে। একটা ভুল করেছো মেয়েকে নিয়ে গিয়ে, মেয়ের ইনকাম খাবা বলে মেয়েকে নিয়ে গিয়ে যে ভুলটা করেছো, সেই ভুলটা আর সে বাচ্চাটাকে, নাতিটাকে নিয়ে গিয়ে করো না। তোমরা সেই সময় পারতে মেয়েটাকে বুঝিয়ে মেয়েটাকে মেয়ের সংসারে দিতে। কি সুন্দর তোমার বর পিসুকে বলছিল, এই কী ব্যাপার, ওরা তো আসছে না, ওরা তো কোনো কিছুই ঠিক করছে না, আসতে তো পারে, একটু কথা বলতে তো পারে, মিউচুয়াল করে নিয়ে তো যেতে পারে। যখন মিউচুয়াল করে নিয়ে যাওয়ার কথা বললো তখন তোমার কান্না এলো। মানে তুমি তো ফিরতে চাইছো না, তুমি তো তখন গা ফোকলার ওই ল্যাটা মাছ ধরে একদম গভীর তল সমুদ্রে সাঁতার কাটতে চাইছিলে। কেটেছো সাঁতার, আনন্দ পেয়েছো, প্রচুর আনন্দ পেয়েছো। এই প্রচুর আনন্দ বাঁধন ছাড়া এবার তো ভাই এই কষ্টগুলো পেতেই হবে। আর এই সারা জীবন মনে রেখো, তোমার মায়ের মতন কালকে ওঠে নেই, যে নিজের মেয়ের সংসার কোন কী জিনিস সেটা বোঝে না, তার থেকে বিষাক্ত কালকে ওঠে কেউ হয় না। তোমার যে মা ভ্যালেন্টাইন্স ডেতে সাজিয়ে গুছিয়ে এত সুন্দর করে প্রেমিকের কাছে পাঠায়, জামাইয়ের বাড়িতে না পাঠিয়ে, সেই মা যে কত ভালো মা হবে, আর সেই মায়ের কাছে থেকে যে তুমি কত কী শিখবা, আর তোমার মা যে তোমাকে কী উপহার দিল আর কী পাবা, সেটা আমাদের যথেষ্ট বোঝা হয়ে গেছে। অশান্তি যখন হয়েছে না, বাপের বাড়ি গেছি, এক থাপড়ে আগে বাড়ি পাঠিয়ে দিয়েছে। তবে হ্যাঁ, মেয়েকে ছেড়ে দেয়নি, জামাইয়ের সাথে রীতিমতো বসেছে, দেখেছে কী কী অসুবিধা, কী নিয়ে দরকার হলে দুজনকে বকেছে। একটা সংসার টিকিয়ে রাখা অনেক চাপ, অনেক চাপ, অনেক অশান্তি, অনেক জুড়ি অশান্তি। রাতের পর রাত মানুষ খায় না, দিনের পর দিন ঘুমায় না, মানে রাধা ভাত কত সময় খাওয়া হয় না। কিন্তু একটা সংসার ভেঙে যাওয়া, আজকে সত্যি সন্দীপের মা ছিল বলে সন্দীপদের সংসারটা ভাঙলো না, নাহলে আজকে কোথায় সন্দীপ পড়ে থাকতো, কোথায় কৃষ্ণ পড়ে থাকতো, কোথায় পুরো ফ্যামিলিটা বানের জলে ভেসে যেত। এক মা থাকার জন্যে সংসারটা বেঁচে গেল। আর তোমার একটা মা, যে তোমার মা তোমার টাকা খাওয়ার জন্যে তোমার সংসারটা ভাসিয়ে দিল। নাও, রোজগার করো, নিজেকে বেচো, আর রোজগার করো, সেই পয়সা মা বাবা ভাইকে বসিয়ে খাওয়াও, ভাইয়ের বউকে। তারপরে তো আছে তোমার ফোকলা শ্বশুরবাড়ি, বেকার ফোকলার বাবা যে শ্বশুর হচ্ছে তোমার মুদিখানার দোকান, তাকে মাল তুলে দাও। দেখো কতদিন মানুষের কাছে মানে তুমি এই অর্থ উপার্জন করতে পারো।
কতক্ষণ মানুষ তোমাকে ভালোবাসে, কতক্ষণ। আর ইউটিউবে আমি কিছু মানুষকে বলবো, এই দালাল থেকে তোমরা সরে যাও। কিচ্ছু নেই। এই দালাল সংসার ভাঙানোর ছাড়া জোড়া লাগার কথা ভাবে না। ঘর জ্বালানি এই দালালের মতন, কারণ যত ঘর জ্বলবে তত কন্টেন্ট পাবে। ও যত ঘর জ্বলবে তত কন্টেন্ট পাবে। তবে ও যত বাড়াবাড়ি করছে ওর ব্যবস্থাও নেওয়া হবে। সঙ্গীতা দিদিভাইয়ের সাথে অবশ্যই কথা বলবো। ওর চ্যানেলটাকে ওয়াচে সঙ্গীতা দিদিভাইকে রাখতে বলবো। কারণ ও যে হিংসাত্মক কথাবার্তা বলবে, ও যে মানুষকে কথার তোড়ে মানুষকে মানে তার ক্ষতবিক্ষত করে দেবে তার মনকে, ওর শাস্তিও আছে। আর না জেনে শুনে একটা মানুষের সম্বন্ধে এই অপপ্রচার, তার ক্ষমতা সম্বন্ধে না জেনে তাকে দুর্বল ভাবা, এটাও আরেকটা মানে বোকামির লক্ষণ, যেটা দালাল করছে। করতে দাও, করতে দাও। তোমরা শুধু দেখো। সঙ্গীতা দিদিভাই বলেছে ওই যে মর্কট চামেলি বাই, চামেলি বাই, দেখো, তোমরা শুধু দেখো চামেলি বাই যদি সঙ্গীতা দিদিভাইয়ের কিছু একটা করতে পারে, তাহলে ভাববো চামেলি বাইয়ের ক্ষমতা আছে। যদি কিছু একটা করতে পারে তখন তো তোমরা ওনার পাওয়ার সম্বন্ধে বুঝে যাবা। আমরাও অধীর আগ্রহে আছি যে চামেলি বাই তুই যে কোনো ব্যাপারে শুধু সঙ্গীতা দিদিভাইকে একটা মাপ দিয়ে দেখা। মাপ বলে না, এক ছবলের ছবি বা বাজিমাত করে দেখা, একটা তো কিছু করে দেখাবে যেটা অন্তপক্ষে সঙ্গীতা দিদিভাই কে তার পাওয়ার সম্বন্ধে বোঝা যাবে যে সত্যিই আমাদেরকে সে গল্প দিয়েছে না আদতেও তার একটা বড়সড় পাওয়ার আছে। চামলি, চল একবার একটু করে দেখাস। দালাল তোকেও বলছি, তোরও তো সুপ্রিম কোর্টে মানুষ আছে, চলো একটু কিছু করে দেখিও যদি পারো, যদি পারো। কারণ তুমি নোংরামি করছো, তুমি মানুষকে ভুল পথে নিয়ে যাচ্ছ, তুমি মানুষকে নোংরামি করতে হেল্প করছো, আবার বড় গলা করে মানুষকে ভয় দেখাচ্ছ। চলো দেখতে থাকি কে কতটা দূর যেতে পারে। এগুলো আমার মনের কথা। কারণ গামলার ব্লগিংয়ের মধ্যে কিচ্ছু নেই, শুধু আছে লুডো খেলা, ওই ওর মা রান্না করবে খাওয়া, সোনাই কাকার বাড়ি গিয়ে ভিডিও আপলোড করা, আর কিছুই নেই। আইসক্রিম খাওয়া, এই গরমে এখানে একবার বসা ওখানে একবার বসা। 11 মিনিটের আগে ব্লগ টানতে পারছে না, দুদিন করে ব্লগ দিয়ে ব্লগ শেষ হচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে ব্লগিংয়ের কী হাল ওর। সন্দীপদের ব্লগ দেখতে থাকো, ওখানটায় অন্তপক্ষে কিছু পাও না পাও ফ্যামিলি বন্ডিংটা শিখতে পারবে। আর এরা সারাদিনে শোয় না, না কিছু না কিছু দেখবা করতেই থাকছে, দুপুরবেলায়, সকালবেলায়, ভোরবেলায়। এরা শোয় একেবারে রাতে খাওয়া দাওয়া করে। আর দুপুরবেলায় প্রচণ্ড গরম পড়েছে, সেই রকম করেও মিস্ত্রি কাজ করছে, মিস্ত্রিদের পাশে লেবার দেয়। শোয় না, একদম শোয় না। চলো ভিডিওটা ছোট্টর মধ্যে দিলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। প্রত্যেককে বলবো বাড়ির আগে অনেকবার মানে বেরোবার আগে, বাড়ি থেকে বেরোবার আগে অনেকবার বুঝে বেরো। এমন কিছু মিথ্যে সরল মানুষগুলোর পিছনে মিথ্যে ট্যাগলাইন লাগিয়ে বেরিও না। তোমার পছন্দ হচ্ছে না তুমি বেরিয়ে যাও, তোমার জীবন তুমি তোমার মতো কাটাও। সেটা দুটো পরিবারে এক জায়গায় বসো, মিউচুয়াল করো, যে যার মতো সই করো, যে যার জায়গায় চলে যাও। এত নোংরামি ছড়িও না।